আজ প্রথম সংসদ অধিবেশন চলছে। আমি রয়েছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটের সামনে। জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের বিচারের দাবিতে অনেক জুলাই যোদ্ধারা এসেছেন এবং তাদের বিচারের দাবি নিয়ে পুলিশের বাধামুখী। আপনারা দেখতে থাকুন। তাদের একটাই কথা, যারা এই জুলাই যুদ্ধে আহত হয়েছেন তাদের যেন সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু রায় দেন, তাই নিয়েই কিন্তু এখানে কথা বলছেন। প্রশাসনের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তাদের একটা ধস্তাধস্তি চলছে। আসলে গেটের সামনে কোনোভাবেই দাঁড়াতে দিবে না। আপনারা জানেন আজকে প্রথম সংসদ চলছে, এখানে রয়েছেন আসলে কঠোর নিরাপত্তা সংসদ ভবনকে ঘিরে। আপনারা যদি একটু দেখেন, পুলিশের একটাই দাবি যে আপনারা গেটের সামনে না দাঁড়িয়ে আপনারা গেট থেকে অন্তত একটু সরে দাঁড়ান। আমরা জাস্ট প্ল্যাকার্ড নিয়ে এখানে সংসদের অধিবেশন শুরু হওয়া পর্যন্ত আমরা দাঁড়ায় থাকবো। আমরা কোনো ধরনের মুভমেন্ট কিছু না। ওই ওখানে ডাকে আসিফ ডাকে আসিফ ডাকে ঠিক আছে, আমরা 10 মিনিট দাঁড়াই, তারপর আমরা এই ওইখানে ডাকতেছে, পেছনে ডাকতেছে, একসাথে ডাকতেছে, কথা বলা শেষ করুক, ওইখানেও যাবে। আমরা এই লাইনে দাঁড়াও, সব ভাই ছেড়ে যান। এখানে এই জায়গায় 144 জারি করা। আচ্ছা, আমরা কি এই জায়গায় দাঁড়াইতেই পারবেন না। তারপর ফটো সেশন আমি তো বললাম যে আপনারা একটা জায়গা সিলেক্ট করে দেন, কিন্তু ওদের সাথে না। আমরা আলাদা যান, ওইদিকে যান, তাহলে আমরা আলাদা আসবো না। শুনেন, আপনারা আরে সাংবাদিক কভার করতে পারবেন না ওদের আমাদের এটা ছেড়ে দিচ্ছি। চেষ্টা করেন যে 144 জারি করে ওদিকে দিতে লোক ওদিকে এই একসাথে হলে কি কভারেজটা বেশি হবে না? যে আপনারা একসাথে আসেন, লোক 3 জন, সাংবাদিক 200 জন, তাহলে এটা কভারেজ ভালো হবে। একসাথে পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান, ওই তাদের পাশে দাঁড়ান, ওইদিকে দাঁড়ান। আমরা দাঁড়াই দিতে সুন্দর করে আসেন, ভাই আসেন। জিনিসটা প্রচার জাতীয় সেভাবে দাঁড়াবে, করে দাঁড়ালে হবে না। পাশে দাঁড়ান।